ওয়েলকাম ব্যাক টু ইংলিশ অ্যাডভান্সড টিউটোরিয়াল। আজকের ক্লাসটাতে আমরা যে ট্রান্সলেশনগুলো করব সেগুলো একটু কমপ্লেক্স বা জটিল টাইপের ট্রান্সলেশন, এবং এই ট্রান্সলেশনগুলো কিন্তু ক্লাস 6 থেকে শুরু করে একেবারে ক্লাস 12 অবধি সমস্ত ছাত্রছাত্রীদেরই রাইটিং লিখতে, অর্থাৎ প্যারাগ্রাফস, লেটার, স্টোরিজ, রিপোর্টস ইত্যাদিগুলো লিখতে খুব হেল্পফুল হবে। তো এসব তাহলে এই ট্রান্সলেশনগুলো শুরু করা যাক। প্রথম ট্রান্সলেশনটা হলো, বৃষ্টি পড়লে আমি সবসময় খুশি। দেখো এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে বৃষ্টি পড়লে এবং আমি খুশি হই। তাহলে এটা ট্রান্সলেশনটা এভাবে হতে পারে, আই এম অলওয়েজ হ্যাপি হোয়েন ইট রেইনস। দেখো এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে আই এম অলওয়েজ হ্যাপি, আমি হচ্ছি সবসময় খুশি, হোয়েন ইট রেইনস, যখন বৃষ্টি হয়। হোয়েন ইট রেইনস এইটা একটা পার্ট হলো, সেটাকে আমরা হোয়েন দিয়ে বোঝাচ্ছি। ইট রেইনস, এখানে ইটটা হচ্ছে একটা সাবজেক্ট আর রেইনসটা হচ্ছে একটা ভার্ব। আর ঠিক তার আগের পার্টটাতে আই অ্যাম অলওয়েজ হ্যাপি, এই যে আইটা সাবজেক্ট, অ্যামটা হচ্ছে ভার্ব, মানে হওয়া, বি ভার্ব এখানে। অলওয়েজ হ্যাপি মানে সবসময় খুশি, হ্যাপিটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে দুটো পার্টের সেন্টেন্সটা হলো, বৃষ্টি পড়লে আমি সবসময় খুশি, আই অ্যাম অলওয়েজ হ্যাপি হোয়েন ইট রেইনস। ইট আছে এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে, রেইনস, রেইন কথাটার সাথে একটা এস যোগ হলো। আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে সিম্পল প্রেজেন্ট টেন্সে একটা এস বা ইএস যোগ হয়। এই পুরো টেন্সটাই কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। পরের সেন্টেন্সটা, বৃষ্টি পড়া দেখতে আমি ভালোবাসি। এখানে তে কথাটা আছে, এসেন্সটা এভাবে লেখা যাবে, আই লাইক ওয়াচিং রেইনড্রপস। দেখো এখানে আই লাইক মানে আমি পছন্দ করি, এই পার্টটা কি পছন্দ করি না ওয়াচিং রেইনড্রপস। এখানে কিন্তু ওয়াচ কথাটার সাথে আইএনজি যোগ করা হয়েছে। মানে আমরা জানি যে কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করলে করলে যদি এটা নাউনে প্রকাশ পায় তাহলে সেটাকে আমরা জেরান্ড বলে থাকি, সেটাকে ইংরেজিতে গ্রামার ভাষায় জেরান্ড বলা হয়ে থাকে। তাহলে ওয়াচের সাথে আইএনজি যোগ করে এখানে এটা একটা ভার্বটাই নাউনের মতো কাজ করছে, মানে আমি কি ভালোবাসি না ওয়াচিং, দেখতে ভালোবাসি। তাহলে আই লাইক, এই লাইকটা একটা ভার্ব, আমি পছন্দ করি। ওয়াচিং এটা এই নাউন হিসেবে ব্যবহার করা হলো এখানে ওয়াচিং কথাটাকে ভার্বের সাথে আইএনজি যোগ করে। আর কি পছন্দ করি, কি দেখতে ভালোবাসি না রেইন ড্রপস, বৃষ্টি পড়া দেখতে ভালোবাসি। তাহলে পুরো সেন্টেন্সটা হলো, আই লাইক ওয়াচিং রেইন ড্রপস। পরের সেন্টেন্সটা, গরমের পরে বর্ষার দিনগুলো আরাম নিয়ে আসে। এই সেন্টেন্সটা আমরা এভাবে লিখতে পারি, রেইনি ডেজ ব্রিং রিলিফ আফটার দ্য সামার ডেজ। রেইনি ডেজ, এই রেইনি ডেজ কথাটা এটা একটা প্লুরাল ফর্ম আছে, রেইনি ডেজ আছে দিনগুলো, সে কারণে ব্রিং এই ভার্বের সাথে কোনো এস বা ইএস যোগ করা হলো না। তাহলে রেইনি ডেজ ব্রিং, আমরা জানি যে সেন্টেন্স তৈরি করার সময় আমরা আগে সাবজেক্ট নিয়ে আসি, তারপরে ভার্ব নিয়ে আসি, তারপরে অবজেক্ট, তারপরে সেন্টেন্সের অন্যান্য পার্টগুলো লিখে থাকি। তাহলে রেইনি ডেজ এটা একটা সাবজেক্টের মতো কাজ করছে, যে বর্ষার দিনগুলো কি করে না, তারপরে ভার্ব ব্রিং নিয়ে আসে, কি নিয়ে আসে, রিলিভ নিয়ে আসে, আরাম নিয়ে আসে। তারপরে দেখো পরের পার্টটাকে জুড়ে দেওয়া হয়েছে, আফটার দ্য সামার ডেজ, গরমের দিনগুলোর পরে। পরের সেন্টেন্স, সকাল থেকে বৃষ্টি পড়লে আমাদের স্কুলে যেতে হয় না। ইফ রেইন স্টার্টস ইন দ্য মর্নিং উই ডু নট হ্যাভ টু গো টু স্কুল। এখানেও কিন্তু দেখো দুটো পার্ট আছে। ইফ রেইন স্টার্টস ইন দ্য মর্নিং, যদি সকালবেলা বৃষ্টি শুরু হয় তাহলে কি হবে না উই ডু নট হ্যাভ টু গো টু স্কুল। এখানে এটা হচ্ছে আরেকটা পার্ট। তাহলে ইফ রেইন স্টার্টস, এখানে যখন আমরা রেইন কথাটা ব্যবহার করি, এই রেইনটাকে একটা সিঙ্গুলার হিসেবে ধরা হচ্ছে, বৃষ্টি এটা সিঙ্গুলার নাউন হিসেবে ধরা হচ্ছে, এবং সেই জন্য এখানে একটা দেখো এস যোগ করা হচ্ছে, মানে থার্ড পার্সন সিঙ্গুলার বলে পুরোটাই প্রেজেন্টে আছে বলে এখানে আমরা একটা এস যোগ করছি। তাহলে ইফ রেইন স্টার্টস, স্টার্টের সাথে এস যোগ করা হলো, ইন দ্য মর্নিং সকালবেলায়, উই ডু নট হ্যাভ টু গো। আচ্ছা, ইংরেজিতে কোনো সেন্টেন্সে যদি আমাকে করতে হবে, আমাকে যেতে হবে এ ধরনের জিনিস বোঝায় বা আমাদের করতে হবে, তাহলে কিন্তু আমরা হ্যাভ টু কথাটা ব্যবহার করে থাকি। যেমন আমাকে করতে হবে আই হ্যাভ টু ডু, তোমায় করতে হবে ইউ হ্যাভ টু ডু, এই হ্যাভ টু কথাটা ব্যবহার করা হয়ে থাকে। এখানে আমাদের যেতে হবে না এরকম বলছে বলে কিন্তু এটা একটা নেগেটিভ সেন্টেন্স আছে, সে কারণে এভাবে কথাটা ইউজ করা হলো, উই ডু নট হ্যাভ টু গো টু স্কুল। তাহলে পুরো কথাটা হলো, সেটা দুটো ভাগে তৈরি করা হলো। ইফ রেইন স্টার্টস ইন দ্য মর্নিং, যদি সকালে বৃষ্টি হয়, উই ডু নট হ্যাভ টু গো টু স্কুল, তাহলে
আমাদের স্কুলে যেতে হবে না। বর্ষাকালে ঘন মেঘ আকাশে উড়ে বেড়ায়। অন রেনি ডেজ thick patches of clouds move about in the sky. এখানে আগে আমরা কথাটা দিয়ে দিয়েছি বর্ষাকালের দিনে, সেজন্য অন রেনি ডেজ আগে লিখে দেওয়া হয়েছে যে বর্ষাকালের দিনগুলোতে থিক প্যাচেস অফ ক্লাউডস, প্যাচ মানে হচ্ছে এক টুকরো জিনিসকে প্যাচ বলা হয়। এখানে এইভাবে কথাটা ইউজ করা হয়েছে যে মেঘের রাশি রাশি মেঘ বা ঘন ঘন মেঘগুলো, যেগুলো থিক মানে মোটা বা ঘন আমরা জানি, তাই থিক প্যাচেস অফ ক্লাউডস পুরো কথাটার মানে হচ্ছে রাশি রাশি মেঘ মুভ অ্যাবাউট ইন দ্য স্কাই। এখানে দেখো প্যাচেস, এই প্যাচেস কথাটা আছে বলে প্লুরাল আছে, যার জন্য মুভের সাথে কোনো এস বা ইএস যোগ করা হলো না, প্লুরাল আছে বলে এখানে আমরা শুধু মুভই ব্যবহার করা হলো। তাহলে অন রেনি ডেজ থিক প্যাচেস অফ ক্লাউডস মুভ অ্যাবাউট ইন দ্য স্কাই, আকাশে ঘুরে বেড়ায়। যদি একটানা বৃষ্টি পড়ে তাহলে জলমগ্নতা দেখা যায়। ইফ ইট রেইনস কন্টিনিউয়াসলি ফর এ লং টাইম দেয়ার ইজ ওয়াটার লগিং। এখানেও দুটো পার্ট আছে। দেখো আমরা অনেক সময় বৃষ্টি হলে বা বৃষ্টি হয়, যখন এই কথাটা ইংরেজিতে ইউজ করব তখন আমরা এর আগে একটা ইট ব্যবহার করব। ইট রেইনস, ইট ইজ রেনিং। যখন আমরা কথাটা বলি বাংলায় কোনো কথা বলে বৃষ্টি হচ্ছে, তাহলে ইট ইজ রেনিং। যদি বলি আমরা বাংলায় যে বৃষ্টি হবে, তাহলে ইট মে রেন। আমরা সবসময় বৃষ্টি হওয়ার আগে একটা ইট কথাটা ব্যবহার করি বা ইংরেজিতে করতে হয়। ঠিক সেরকমই এখানে এই কথাটা বলা হয়েছে, ইফ ইট রেইনস কন্টিনিউয়াসলি ফর এ লং টাইম। ফর এ লং টাইম কথাটা মানে অনেকক্ষণ ধরে। যদি অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়, কন্টিনিউয়াসলি, কন্টিনিউয়াস থেকে কন্টিনিউয়াসলি করা হয়েছে মানে একটানা। তারপরে সেন্টেন্স হচ্ছে দেয়ার ইজ ওয়াটার লগিং। এই কথাটা তোমরা নোট করে রাখতে পারো। ওয়াটার লগিং কথাটা মানে হচ্ছে জলমগ্নতা দেখা যায়। ঠিক একইভাবে যদি আমরা এই কথাটা ইংরেজিতে বলি যে রাস্তাটা জলমগ্ন হয়ে গিয়েছিল, তখন আমরা কথাটা এভাবে বলবো, দ্য রোড ওয়াজ ওয়াটার লগড। যদি আমরা বাংলায় বলি যে রাস্তাটা জলমগ্ন হয়ে গিয়েছিল বা জলে ভরে গিয়েছিল, তখন আমরা বলবো দ্য রোড ওয়াজ ওয়াটার লগড, মানে রাস্তাটা জলমগ্ন হয়ে গিয়েছিল। এই ওয়াটার লগড এই কথাটা এখানে ইডি যোগ করে করা হলো। আর এখানে জলমগ্নতা মানে এটা একটা নাউন হিসেবে ব্যবহার হচ্ছে, সে কারণে ওয়াটার লগিং আছে। আর এই যে ওয়াটার লগড, এটা একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে বলে ইডি যোগ করে অ্যাডজেক্টিভ করা হলো। তাহলে পুরো কথাটা কি দাঁড়ালো? প্রথম সেন্টেন্সটা, ইফ ইট রেইনস কন্টিনিউয়াসলি ফর এ লং টাইম, যদি অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়, দেয়ার ইজ ওয়াটার লগিং। পরের সেন্টেন্স, লোকে জলের মধ্যে দিয়ে হাঁটে। পিপল ওয়েড থ্রু ওয়াটার। এটা একটা সিম্পল সেন্টেন্স আছে। ওয়েট কথাটার মানে হেঁটে চলা বা হেঁটে যাওয়া, থ্রু মানে মধ্যে দিয়ে। তাহলে সিম্পলি হলো, আমরা দেখো সেন্টেন্স তৈরি করার নিয়ম অনুযায়ী পিপল হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে ওয়েড মানে ভার্ব হয়েছে। আমরা জানি, আগেই শিখিয়েছি যে আগে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে, তারপরে অবজেক্ট হবে, তারপরে অন্যান্য জিনিস হবে। তাহলে পিপল ওয়েড, লোকেরা হাঁটে, থ্রু ওয়াটার জলের মধ্যে দিয়ে। এখানে ডাইরেক্ট কোনো অবজেক্ট সেন্টেন্সটাতে নেই। এই যে থ্রু ওয়াটার, এটা সেন্টেন্সের অন্য পার্ট। যখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ে তখন বাচ্চারা পুকুর বা জলাশয়ে খেলা করে। When it drizzles, many children play in the pools. এখানেও কিন্তু ডিজেল মানে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়া। ঠিক একইভাবে ইট রেইনস যেমন আমরা করি, তেমন ইট ডিজেলস মানে ডিজেলসের আগেও একটা ইট ব্যবহার করতে হয়েছে সাপোর্ট দেওয়ার জন্য। তাহলে when it drizzles, যখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ে, এটা একটা পার্ট সেন্টেন্সটা। তারপরের পার্টটা হচ্ছে মেনি চিলড্রেন প্লে ইন দ্য পুলস। পুলস মানে ছোট জলাশয়। অনেক বাচ্চারা জলাশয়ে খেলা করে। আমি কাগজের নৌকা তৈরি করি এবং খেলা করি। দেখো এখানেও দুটো পার্ট আছে। আমি কাগজের নৌকা তৈরি করি, তারপরে এবং দিয়ে জুড়ে খেলা করি, এই কথাটা বলা হয়েছে। আই মেক পেপার বোটস, এটা একটা সিম্পল সেন্টেন্স আছে। আমরা জানি এখানে আই হচ্ছে সাবজেক্ট, মেক হচ্ছে তৈরি করা মানে ভার্ব। কি তৈরি করি না পেপার বোটস তৈরি করি। এখানে কিন্তু একটা অবজেক্ট আছে এই পার্টটাতে, পেপার বোটস। দেখো আমরা কি আগেই বলেছিলাম, কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করলে যা পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। সুতরাং কি তৈরি করি না পেপার বোটস তৈরি করি, তাহলে পেপার বোটস এখানে অবজেক্ট। তাহলে আই মেক পেপার বোটস, আমি কাগজের নৌকা তৈরি করি। অ্যান্ড এখানে একটা অ্যান্ড দিয়ে জোড়া হয়েছে, প্লে উইথ দেম। এই যে প্লে এর আগে দেখো কিন্তু আর আই বসানোর প্রয়োজন হয়নি, কারণ এই যে মেক কথাটা এখানে বলা আছে এটার সঙ্গেই কিন্তু এইটা সম্পর্কিত পরের পার্টটা মানে প্লে উইথ দেম। সে কারণে আই কিন্তু আমরা দুবার ইউজ করব না। প্লে কথাটা তার পরের পার্টে অ্যান্ড দিয়ে জুড়ে দেবো, এবং এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। আমরা জানি এবং বা অ্যান্ড দিয়ে কোনো কিছু যখন জোড়া হয় সেটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়।
তাহলে আই মেক পেপার বোটস, আমি কাগজের নৌকো তৈরি করি, অ্যান্ড প্লে উইথ দেম, এবং সেগুলো নিয়ে খেলা করি। মা বৃষ্টির দিনগুলোকে আমাকে বাইরে যেতে দেয় না খেলতে। এই যে যেতে দেয় না খেলতে, এইখানে এই ব্যাপারটা একটু নোট করার আছে। এটা সেন্টেন্সটা এইভাবে লেখা যাবে, মাদার ডাজ নট লেট মি গো আউট টু প্লে অন রেনি ডেজ। এই সেন্টেন্সটাতে যে ব্যবহার করা হয়েছে এই কথাটা লেট মি গো আউট, এই কথাটার মানেই কিন্তু আমাকে যেতে দেয় না। আমরা যখন ইংরেজিতে বাংলা থেকে কোনো কথা বলি যে আমাকে যেতে দেওয়া হয় না, করতে দেওয়া হয় না, তখন লেট মি, এই যে লেট কথাটা ব্যবহার করা হবে। যেমন আমাকে যেতে দিন, লেট মি গো, আমাকে বলতে দাও, লেট মি টেল, এই যে লেট কথাটা দিয়ে আমরা সেই কথাটা বলি, মানে অনুমতি দেওয়া। মাদার ডাজ নট লেট মি গো, এখানে মাদার একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমরা জানি, সে কারণে এখানে ডু এর সাথে ইয়েস যোগ করা হয়েছে, মানে ডাজ হয়েছে। মাদার ডাজ নট লেট মি গো আউট, গো আউট মানে বাইরে বেরোনো, তাহলে মা আমাকে বাইরে বেরোতে দেয় না। টু প্লে, খেলতে, তে কথাটা থাকলে আমরা জানি, তে কথাটা থাকলে টু আমরা ব্যবহার করি ইংরেজিতে, তাহলে টু প্লে খেলতে, অন রেনি ডেজ বৃষ্টির দিনগুলোতে। কিন্তু যখনই সে রান্নাঘরে ব্যস্ত থাকে, আমি বৃষ্টিতে ভেজাকে উপভোগ করি। বাট ওয়েন শি ইজ বিজি ইন দ্য কিচেন আই এনজয় গেটিং ওয়েট। এখানে কিন্তু সেন্টেন্সের দুটো পার্ট আছে। ওয়েন শি ইজ বিজি ইন দ্য কিচেন, এই একটা পার্ট, যখন সে ব্যস্ত থাকে। এখানে ইজ মানে বিভার্ব, ব্যস্ত থাকা বোঝাচ্ছে বিভার্ব, সে কারণে ওয়েন শি ইজ বিজি ইন দ্য কিচেন, বিজি মানে ব্যস্ত, মানে এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে যখন সে রান্নাঘরে ব্যস্ত থাকে, পরের পার্টটা হলো আই এনজয় গেটিং ওয়েট, আমি বৃষ্টি ভেজাকে উপভোগ করি। ঠিক প্রথম সেন্টেন্সের মতো দেখো, আই এখানে সাবজেক্ট, এনজয় মানে উপভোগ করি। কি উপভোগ করি? এই যে গেট কথাটা আছে, এই গেট কথাটার সঙ্গে কিন্তু আইএনজি যোগ করে আমরা একটা জেরান্ডে পরিণত করলাম। কি অ্যাকচুয়ালি গেট ওয়েট, এই কথাটার মানে হচ্ছে ভেজা। তাহলে গেট একটা ভার্ব, গেট মানে পাওয়া, এখানে পাওয়া হিসেবে ব্যবহার করা হবে না, গেট ওয়েট পুরো কথাটার মানে হচ্ছে ভেজা। তাহলে গেট থেকে আইএনজি যোগ করব, ভার্বের সাথে আইএনজি যোগ করলাম, তাহলে কি পছন্দ করি, কি এনজয় করি, না আমি গেটিং ওয়েট মানে ভেজাটাকে পছন্দ করি বা উপভোগ করি। সে কারণে পুরো সেন্টেন্সটা হলো, বাট হোয়েন শি ইজ বিজি ইন দ্য কিচেন আই এনজয় গেটিং ওয়েট, যখন সে রান্নাঘরে ব্যস্ত থাকে আমি বৃষ্টি ভেজাকে উপভোগ করি। স্টুডেন্টসেরা, আজকের ক্লাসটা ছিল এতটুকুই। আজকের এই সেন্টেন্সগুলোর ট্রান্সলেশন দিয়ে আশা করি সেন্টেন্স তৈরি করার অনেকটা আইডিয়া তোমাদের ক্লিয়ার হয়েছে। এগুলো অবশ্যই তোমাদের রাইটিং লিখতে, প্যারাগ্রাফ, লেটার, স্টোরিজ ইত্যাদি লিখতে অনেক সাহায্য করবে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করো। আসছি আবার নেক্সট ক্লাসে তোমাদেরই পছন্দের আরও একটা ভিডিও নিয়ে।